আসসালামু আলাইকুম। আমি রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। শব্দের গল্পে আপনাকে স্বাগত জানাই। বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন শব্দের গল্প। হ্যাঁ বন্ধু, বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের অর্থ, শব্দের উৎস অনুসন্ধান এবং বাংলা প্রবাদ প্রবচন ও বাগধারার উৎস অনুসন্ধান নিয়েই আমার এই ভিডিও। শিক্ষার্থীদের জন্য শব্দের গল্পের এই ভিডিওগুলো বিশেষ উপকারী হতে চলেছে। আজ থাকছে একটি প্রবাদ, তাহলে শুরু করা যাক। আজকের প্রবাদ, অতি দানে বলির পাতালে হলো ঠাই। দৈত্যরাজ হিরণ্যকশিপর পুত্র বিষ্ণু ভক্ত প্রহ্লাদের পুত্র বিরোচন এবং বিরোচনের পুত্রের নাম দৈত্যরাজ বলি। তপ বলে সিদ্ধি লাভ করে বলি একজন মহাপরাক্রমশালী রাজা হয়ে ওঠেন। দিগ্বিজয়ী হবার কামনায় তিনি একে একে ইন্দ্র সহ দেবতাগণকে পরাজিত করতে সক্ষম হন এবং ত্রিভুবনের অধীশ্বরী হন। স্বর্গচ্যুত দেবতাগণ স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য বিষ্ণুর শরণাপন্ন হলেন। দেবতাদের কাতর মিনতি উপেক্ষা করতে না পেরে বিষ্ণু কল্যাণের ঔরসে অদিতির গর্ভে বামন রূপে জন্মগ্রহণ করেন। ইনি বিষ্ণুর পঞ্চম অবতার বামন, অর্থাৎ বেটে বা খর্বকায়। বলি ছিলেন ন্যায়পরায়ণ মহারাজা। রাজ্য শাসনে তার শৃঙ্খলা বোধ ও দানশীলতা ছিল প্রতিম। যাগযজ্ঞের অনুষ্ঠানে তিনি প্রচুর সময় দিতেন। একবার বলিরাজ এক মহাযজ্ঞের আয়োজন করেন এবং প্রচার করেন যে এই যজ্ঞে তার কাছে যে যা প্রার্থনা করবে তিনি তাই পূরণ করবেন। খর্বাকৃতি বামন রূপী বিষ্ণু ব্রাহ্মণের রূপ ধরে এলেন যজ্ঞস্থলে। তিনি বলি রাজার কাছে প্রার্থনা করলেন মাত্র 3 পা বা ত্রিপাদ পরিমাণ ভূমি। এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য যোগ বলে দেবতাদের কূটচাল বুঝতে পেরে বলির মঙ্গলার্থে বামনের প্রার্থনা পূরণ করা নিষেধ করে দিলেন। কিন্তু দৈত্যরা তো আর অভিজাত দেবতাদের মতো যখন তখন কথার নড়চড় করে না, আর তাই সত্যপরায়ণ দাতা বলি বামনের ইচ্ছা পূরণ করতে সম্মত হয়ে গেলেন এবং বললেন তথাস্তু। তিনি নিজের ক্ষতি হলেও অঙ্গীকার পালনে অসৎ হতে পারেননি। অতঃপর বামন তার 1 পা দিয়ে স্বর্গ এবং 2য় পা দিয়ে জগৎ অবরোধ করে ফেললেন। তারপর নাভি থেকে 3য় পা বের করে সেটি রাখার স্থান দিতে বলিকে অনুরোধ জানালেন। দান করার মতো আর কোনো স্থান অবশিষ্ট নেই, তাই বলি তখন তার মাথা পেতে দিয়ে সেখানে বামনকে 3য় পা স্থাপনের অনুরোধ জানালেন। এভাবে স্বর্গ ও মর্ত বামন রূপী বিষ্ণুর আয়ত্তে আসার পর 3য় পা দিয়ে তিনি বলিকে পাঠিয়ে দিলেন পাতালে। সেখানেই তিনি তার স্বজনদের নিয়ে রাজত্ব করেন। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং সততা অবলম্বন করে দান ও সৎকর্মে নিয়োজিত ব্যক্তি অন্যের কৌশলে যে ভোগান্তির শিকার হয় তা বোঝাতে বলি রাজার পরিণাম সূচক প্রবাদ অতি দানে বলির পাতালে হলো ঠাই ব্যবহৃত হয়। তো বন্ধুরা, শব্দের গল্প আজ এ পর্যন্তই। ভাষা, বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এইসব ভিডিও নির্মাণ চেষ্টা। কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে ফলো বা সাবস্ক্রাইবও করতে পারেন। প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনাদের সামনে উপস্থিত হতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়া অন্যান্য ভিডিওতেও নিয়মিত থাকছেই। তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। সে নাগাদ ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।